অনলাইন অফলাইন সব জায়গায় সমান জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করলেও পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো নিজ দেশে এসে চট্টগ্রামে লাখো জনতার মাহফিলে তিনি। তবে সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে জরুরি বার্তা দিলেন আজহারী? কক্সবাজারের পেকুয়া উপজেলায় ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে ঘণ্টাখানিক সময় লেগেছিল মাওলানা মিজানুর রহমান আজহারীর। প্রোগ্রাম শেষেও একই অবস্থা হয়েছিল। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর কোনো বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব না। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটি জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, আমি কোরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দ্বীনী ভাই, দয়া করে আমার প্রতি একটু এহসান করুন। সর্বশেষ 2019 থেকে 2020 সালের ভিড় সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরি হয়েছিলাম। এবারও একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য কিংবা ছবি তোলার জন্য অস্থির হবেন না। আলোচনা চলার সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মিজানুর রহমান আজহারী আরও লেখেন, প্রতিটি প্রোগ্রামের মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। সেফ এক্সিট এবং সেফ এন্ট্রি নিশ্চিতকরণে আয়োজকদের সব দিক নির্দেশনা মেনে চলুন। মিজানুর রহমান আজহারী আরও লেখেন, অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কোরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো কোনোভাবেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। মিজানুর রহমান আজহারী অনুরোধ জানিয়ে লেখেন, আমি আল্লাহর জন্যই আপনাদের ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি। আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই কিংবা ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। সর্বশেষ লেখেন, আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব, এমনটাই প্রত্যাশা রইল সবার প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে, ইনশাআল্লাহ। এর আগে মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে বড় হাতিয়ার আর কিছুই নেই। এজন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।